নমস্কার, আপনারা দেখছেন কোভিল সৌরভের ইউটিউব চ্যানেল। আজকে 9ই ফেব্রুয়ারি, আজকে অভয়ার জন্মদিন এবং অভয়ার বিচারহীনতার 6 মাস পূর্ণ হলো। এই মুহূর্তে আমরা কথা বলে নেব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের অন্যতম মুখ এবং শুরু থেকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকা অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার সঙ্গে। আশফাক, তোমাকে স্বাগত জানাই। আজকে অত্যন্ত বেদনার একটা দিন, কি বলবে প্রাথমিকভাবে আজকের দিনটাকে নিয়ে, কি বলবে? দেখুন, সত্যি কথা বলতে আজকের দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাঁদতে ইচ্ছা করছে। প্রশাসনিক যে তৎপরতা আজকের আপনারা তাও দেখলেন এই ঘটনার পরে, এটা কোনোভাবেই কাম্য নয়। এটা ইতিহাস তৈরি হবে, আমি বলছি এটা ইতিহাস তৈরি হবে। লিখে রাখবেন, আপনার ইউটিউবের চ্যানেলে থাকবে। এটা ইতিহাস তৈরি হবে যে মানুষ 10 কিলোমিটার রাস্তায় হাঁটার পর সে জানে যে তাকে ঢুকতে দেওয়া হবে এবং কোনো ভিতরে অডিটোরিয়ামের এসি চেয়ার বসানো নেই, কোনো অডিটোরিয়ামে খাবার দাবার ব্যবস্থা নেই, কোনো মানুষকে পয়সা দেওয়া হচ্ছে না। সে আবেগ নিয়ে আসছে, তাদের বোন, তাদের মেয়ে, তাদের বোনের, তাদের ভালোবাসা একটা মৃত্যুদিনের, জন্মদিনের একটা ফুল দেবে। সেই জায়গাটাকে এভাবে স্ট্যাম্পিড করা, আটকানোর যে প্রচেষ্টা, আমি জানি না কে বা কে যে অর্ডার দিয়েছে। আমি বলছি আপনার ইউটিউবের চ্যানেলে থেকে যাবে, এটা ইতিহাস তৈরি হবে। এ ধরনের ব্লান্ডার অর্ডার কখনো কোনো প্রশাসন দিতে পারে না, মানুষের আবেগ নিয়ে এভাবে ছিনিয়ে খেলতে পারে। প্রশাসনের দিক থেকে আগে থেকে কোনো ইন্টিমেশন ছিল? একদমই নয়, একদমই নয়। আমাদের কাছে কোনো ইন্টিমেশন ছিল না। পরিষ্কার আমরা জানতাম যে মিছিল আসবে, শান্তিপূর্ণভাবে আসবে এবং মৌন মিছিল, কোনো রকমের বক্তব্য মাইকিং আপনারা হয়নি দেখেছেন। দেখুন, মিছিলটা ডেকেছেন সিনিয়র ডাক্তাররা, আমরা আরজিকরের জুনিয়র ডাক্তাররাও নিজেদের প্রোগ্রাম করেছি। তাহলে আমাদের একটা দায়িত্ব থাকে যে কোনো গেস্ট আসলে তাকে অভিবাদন করা এবং তাদেরকে যাতে শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষ আসতে পারে তাদের ব্যবস্থা করে দেওয়া। আজকের কোনো মিছিলকে আপনি রাজনৈতিক রঙীকরণ করে দিয়ে আপনি শত্রু ভেবে নিচ্ছেন। আরে রাজনীতি, নেতা নেত্রী আপনারা যুদ্ধ করুন, কিন্তু সাধারণ মানুষকে শত্রু বানাবেন না। আপনাদের যুদ্ধে সাধারণ মানুষ শত্রু না তো তৈরি হয়ে যায়। সাধারণ মানুষ কোনো ব্যক্তি বিশেষকে সাপোর্ট করছে, কোনো ভাবধারাকে সাপোর্ট করছে, মানে আপনি যে পদে আছেন মনে রাখবেন আপনি সবার, একজন পুলিশ কমিশনার, আপনি সমস্ত নাগরিকের পুলিশ কমিশনার, একজন স্বাস্থ্যমন্ত্রী, আপনি সবার স্বাস্থ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী। তাহলে এই ব্যক্তিটা যে সত্তরুদ্ধ একজন ব্যক্তি, যিনি নিজের বাড়ির গাছ ফুল তুলে এনেছেন, জন্মদিনে তার মূর্তিতে দেবেন, সে কী অন্যায়টা করেছে? সে কেন ঢুকতে পারবে না? এই জায়গা থেকে সারাদিন ব্যথা পেতে পেতে আমার মনে হয় এত ব্যথা নেওয়া যাচ্ছে না। এটা অন্যায়ের একটা লিমিট ক্রস করে যাচ্ছে। ঠিক করেছি, ঢুকতে দেবেন না, আমরাও ঢুকবো না। আমরা আরজি করে স্টুডেন্ট ঢুকবো না, আমরাও মাঠেই থাকবো, রাস্তাতেই থাকবো। তুমি অত্যন্ত ব্যস্ত, আমি খুব বেশি সময় নেবো না। আমি একটা প্রশ্ন করতে কষ্ট হচ্ছে, তবুও করি। কাকু কাকিমার সঙ্গে কি আজকে তোমাদের কোনো কথা হয়েছে? আজকের সৌজন্য সাক্ষাৎ হয়েছে, কারণ আমাদের ওখানে অভয়া ক্লিনিক ছিল, ওখানে কাকু নাটা করেছিলেন। হ্যাঁ, ওনাদের বাড়ির পাশে সোদপুরে। তো ওই সাক্ষাৎকার হলো এবং যেটা আমাদের কমন যে কথাগুলো হয়, সঙ্গে আছি, যুদ্ধ হবে, খুঁজে বার করা হবে কে বা কারা অপরাধী, জায়গা ধামাচাপা দিল, এই জায়গাগুলো আমাদের দেখুন বিচার ছাড়া আমরা প্রথম থেকে, আপনারা দেখেছেন এই মুভমেন্ট প্রথম থেকে পলিটিক্যাল রং করে এখন যে লাফালাফি করছে, যদি রং লাগার ব্যবস্থা করা হতো প্রথম দিন থেকে বড় বড় নেতা নেত্রীরা এসেছিলেন পলিটিক্যাল রং লাগাতে। আমরা প্রত্যেককে সম্মানের জায়গা থেকে একটা জায়গায় রেখেছি যে না, বিচার আমরা চাই। বিচার চাই এই জন্য যেটা একটা এক্সাম্পল তৈরি হবে। কর্মক্ষেত্রে কোনো শিক্ষিত মহিলা, কর্মক্ষেত্রে কোনো মহিলা যে মানুষ বাঁচানোর জন্য ছিল, তাকে মৃত্যুবরণ এবং রেপ্ট হতে হলো, এটার জন্য আমার তো মনে হয় সভ্য জগতে না লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া উচিত যে এটা হতে পারে কী করে। আর সেই জায়গায় কর্মস্থলে কর্ম করা আমরা, তাদের সহকর্মীরা, আজকের এই ধরনের একটা ছোটোখাটো আয়োজন আপনারা বারবার এটা দেখান ভিডিও, কেউ কোনো সশস্ত্র, কেউ কোনো করতে এসছে বরং এই আপনারা আটকে দিয়ে যেটা মৌন মিছিল, সেখানে হরতালের একটা বাজনা বাজিয়ে স্লোগানের জায়গা আপনারা তৈরি করে দিয়ে চেয়েছেন। আমি জানি না কি শৃঙ্খলা চাইছেন, কি বিশৃঙ্খলা চাইছেন। আমার একদম শেষ প্রশ্ন, শেষ দিকে যেতে চাইছি আমি। তোমার বাড়িতে পুলিশের তল্লাশি নিয়ে গোটা বাংলা উত্তাল হয়েছিল, স্টে অর্ডার দিয়েছেন হাইকোর্ট, এই বিষয়টাকে নিয়ে তুমি কি বলবে? তুমি কি আতঙ্কে আছো? না, একদম আতঙ্কের কোনো জায়গা নেই। দেখুন, আমরা আতঙ্ক আমাদেরকে দেখানোর জন্য নয়, আতঙ্ক এটা তৈরি করে অন্যজনকে দেখানো, যে তোমরা সঙ্গে থেকো না, ওর এরকম হচ্ছে তোমারও হবে, এই ধরনের একটা ভয় দেখানোর প্রচেষ্টা। অন্যায় যদি কেউ না করে, তাকে ভয় পাওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে, আমি বলছি যতই ক্ষমতাশীল শাসক হোক, যতই হোক, সাধারণ মানুষ একটা আমার আজকে এত সাধারণ মানুষ আমার সঙ্গে কেন? একজন ডাক্তারি করেছে, তাও অফিসিয়ালি বলছি, সিঙ্গুরের ওই ক্যাম্পে আপনারা যান, মিডিয়া গিয়ে কভার করুন, ফ্রি মেডিকেল ক্যাম্প, 4 বছরে 3টে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। প্রিন্টিং মিস্টেক কেউ কি একটা লিখে দিয়েছে, তার জন্য পুলিশ হ্যাঁ তা না হাইকোর্ট পর্যন্ত গেলাম, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যে ভাবধারাটাকে আপনি চাপা দেওয়ার চেষ্টা করছেন, এই ভাবধারাকে কখনো চাপা দেওয়া যায় না। অন্যায় করলে মানুষ ভয় থাকে, অন্যায় না করলে ভয় থাকে না। আতঙ্কের কোনো জায়গা নেই। আমার চিন্তা এই সাধারণ মানুষের, যে আবার বলছি যে একটা ফুল নিয়ে আজকের 5 কিলোমিটার হেঁটেছে, তার ফুল দেওয়ার ব্যবস্থা যতক্ষণ না করতে পারবো ততক্ষণ না আমার
শান্তির কোনো জায়গা থাকবে না। আসবাক, আমার একেবারে শেষ প্রশ্ন, আদালত তো একটা রায় দিয়েছেন যেখানে একমাত্র সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছেন এবং তোমরা তার বিরুদ্ধে উচ্চতর আদালতেও তোমরা আপিল করেছো। আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে যেখানে তোমরা যেন দাবি করার চেষ্টা করছো যে একমাত্র সঞ্জয় রায় দোষী নয়, এটার কারণটা কি? আচ্ছা, আমি একদম নিউট্রালে বলছি, আপনি বলুন তো যে সঞ্জয় রায় একাদশী আপনার কি মনে হচ্ছে একজন সাধারণ নাগরিক হিসেবে? না, ঘটনার যে ভয়াবহতা বা ঘটনার যে এক্সপানশন তাতে মনে হয় না যে একজনের, কিন্তু আমি তোমার কাছে, তুমি তো একজন ডক্টর, প্র্যাকটিসিং ডক্টর, আমি তোমার কাছে তাই টেকনিক্যালি জানতে চাইছি। বাস, আই গট দ্য অ্যান্সার, উত্তরটা আমি পেয়ে গেছি। আপনি একজন মিডিয়া বন্ধু হয়েও আপনার মনে এই প্রশ্নটা আছে যদি, তাহলে একজন ডাক্তার হিসেবে আমার মনে আরও বেশি প্রশ্ন থাকাটা স্বাভাবিক। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম আশফাকুল্লাহ নাইয়ার সঙ্গে, ডক্টর আশফাকুল্লাহ নাইয়া, জুনিয়র ডক্টর, অন্যতম প্রধান মুখ এই আন্দোলনের, এবং এরকম আরও এক্সক্লুসিভ আপডেটস পাওয়ার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করার অনুরোধ রইল।